আসসালামু আলাইকুম। একটা ব্লগে শুভেচ্ছা জানাই। অসংখ্য মাছ ধরার নৌকা পড়ে আছে জেলেদের। এটা একটা চ্যানেল। আর জেলেরা তাদের জাল শুকিয়ে রেখেছে রোদে। ওর পাশে রয়েছে জেলে পাড়া। যে পাড়াটি দেখতে পাচ্ছেন, এখান থেকে 100 থেকে 80টি ঘর রয়েছে জেলেদের। এই গ্রামটার নাম সলিমপুর, চট্টগ্রাম। কাঁচা রাস্তা ধরে ধুলোমাখানো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের জেলে পাড়ার বাজার দেখাবো। যখন জোয়ার আসে তখন এই ছোটো ছোটো নৌকা নিয়ে তারা সমুদ্রের বুকে মাছ ধরতে চলে যায়, যেখানে এই বড় বড় জাহাজগুলো সমুদ্রে মাঝখানে হিমশিম খেয়ে যায়। খুবই রিস্কি এবং ঝুঁকিপূর্ণ কাজ। এই যে জেলেপাড়া যে বাজার, এখন এই বাজারটা খুবই শান্ত হয়ে আছে। সন্ধ্যার আগ মুহূর্তে যখন মাছ নিয়ে আসে বাজারে, বাজারটা খুবই সুন্দর একটি রূপ ধারণ করে বাজারের। তখন দেখতেও খুব ভালো লাগে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে বাজারের সৌন্দর্য আমি আপনাদের দেখাবো। জেলেপাড়ার পাশে এই বাজারটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ, টাটকা ফ্রেশ মাছ জেলেরা মাছ শিকার করে নিয়ে এলো বাজারে। দামাদামি করা হচ্ছে, দর কষাকষি করা হচ্ছে। চট্টগ্রামে বিভিন্ন জায়গায় শহরে মাছগুলো চলে যাবে। যখন জেলেরা মাছ শিকার করে এই বাজারে আসে, একটা নৌকা দেখতে পাচ্ছেন, নৌকাটার একটা সাইন জেলেপাড়ার বাজারের। মেঘলা এবং বৃষ্টি মাথায় নিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। আপনাদের জেলেপাড়ায় এলাম জেলেপাড়ার বাজারের সৌন্দর্য দেখানোর জন্য। এটা ছোট একটি দোকান দেখতে পাচ্ছেন চায়ের। জেলেপাড়ার একটা ছেলে মেঘলা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। যখন সমুদ্র থেকে তীরে আসে, যে মাছ শিকার করে মাছ বিক্রি হয়, হাসি মুখে যখন তারা আসে, চার দোকানে বসে গল্প করে, আড্ডা মারে, গল্পগুজব করে, ঠাট্টা মশকরা করে এবং মাছ বিক্রি করে সে টাকা দিয়ে সবজি কিনে তারা ঘরে বাড়ি ফিরে পরিবারের কাছে। একজন কাঁধে করে জাল নিয়ে যাচ্ছে, তাদের সাথে বসলাম, এই চার দোকানে বসে চা খেলাম, কথা বললাম। খুবই সরল সোজা মন, খুবই সাহসী। জেলে পাড়া সন্ধ্যায় জেলে বাজার